একই শব্দ শান্তি, কিন্তু কোরআনে কখনো বলা হচ্ছে সালামুন, আবার কখনো বলা হচ্ছে আসসালামু। কেন এই পার্থক্য? শুধু হরফ নয়, কোরআনের প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক অলৌকিক বার্তা। আরবিতে আলিফলাম যুক্ত শব্দ মারেফা বা নির্দিষ্ট কিছু বোঝায়, আর অনির্দিষ্ট বা নাকেরায় আলিফলাম হয় না। আরবি ভাষায় আসসালামু হল মারেফা, অর্থাৎ নির্দিষ্ট বা সীমাবদ্ধ কিছু বোঝায়, আর সালামুন হল নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট, সীমাহীন, ব্যাপক কিছু বোঝায়। আল্লাহ বলেছেন, আর তার উপর শান্তি, যেদিন সে জন্মেছে এবং যেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। 19-15। এ আয়াত হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের সম্পর্কে। এখানে আল্লাহ বলছেন সালামুন, অর্থাৎ সালামুন হল এমন এক শান্তি যার সীমা নেই, যা ব্যাপক বিস্তৃত। ইয়াহিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, আর তার উপর শান্তি, এবং সর্বশক্তিমান আল্লাহ কখনোই মারেফা বা নির্দিষ্ট অনুসারে তার রাসূলদের অভিবাদন করেননি, এবং এর সবই নাকেরা অর্থাৎ ব্যাপকতার সাথে এসেছে, এবং আমাদের নবী ইয়াহিয়া আলাইহিস সালামের অভিবাদন এটি সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে এসেছে, তাই এটি নাকেরা অর্থাৎ ব্যাপকতার সাথে এসেছে, অর্থাৎ সীমাহীন, ব্যাপক এবং বিস্তৃত শান্তি। এখন আসি কোরআনে হজরত ঈসা আলাইহিস সালামের কথায়। আর আমার উপর শান্তি, যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব, আর যেদিন আমাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। এবার লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে আসসালামু, অর্থাৎ নির্দিষ্ট শান্তি, আর আসসালামু হল এমন শান্তি যা নির্দিষ্ট বা সীমাবদ্ধ। অন্যদিকে ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন, আর আমার উপর শান্তি, অর্থাৎ তিনি নিজের জন্য শান্তি কামনা করছেন এবং সেটি নির্দিষ্ট। হজরত ঈসা আলাইহিস সালাম তিনি নিজে বলেছেন এবং মারেফা বা নির্দিষ্ট নিয়ে এসেছেন। তিনি সর্বশক্তিমান আল্লাহর সামনে নম্র হওয়ার জন্য নিজেকে নাকেরা করে অভিবাদন করেননি, তাই তিনি একটি নির্দিষ্ট শান্তির সাথে নিজেকে অভিবাদন জানিয়েছেন। হজরত ঈসা আলাইহিস সালাম বিনয়ী ছিলেন, তিনি নিজেই নির্দিষ্টভাবে শান্তি কামনা করেছেন, আর আল্লাহর পক্ষ থেকে যখন শান্তি আসে তা হয় সীমাহীন, ব্যাপকতা ও রহমতের প্রতীক। কুরআনের প্রতিটি শব্দ, প্রতিটি হরফ আলাদা নয়, বরং তা এক একটি চিরন্তন শিক্ষা, অলৌকিক বাণী। আল্লাহ যেভাবে শব্দ ব্যবহার করেছেন তাতে লুকিয়ে আছে শ্রেষ্ঠ ভাষাগত কৌশল।